আসসালামু আলাইকুম খামারি ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যে গাভীটি দেখতে পাচ্ছেন, এই গাভীটি গত 3 দিন ধরে এভাবে আসলে পড়েছিল। আসলে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, গাভী পড়ে যাওয়া মানে কিন্তু গাভীকে ক্যালসিয়াম দেওয়া যাবে না। ক্যালসিয়াম দিতে গেলে অবশ্যই আপনাকে ক্যালসিয়ামটি টেস্ট করাই নিতে হবে। গাভীর ক্ষেত্রে আসলে প্রেগনেন্সি জনিত নানান ধরনের জটিলতা তৈরি হইতে পারে। এক্ষেত্রে আসলে সঠিক ডায়াগনোসিসটা খুবই জরুরি। এক্ষেত্রে আপনাকে সঠিক ডায়াগনোসিসের জন্য অবশ্যই ডিভিএম ডাক্তারের শরণাপন্ন হইতে হবে। আপনি যদি না বুঝে যদি নানান ধরনের ওষুধ প্রয়োগ করেন, এক্ষেত্রে আসলে সঠিক ওষুধটা যদি তার শরীরে না যায়, অবশ্যই তার ক্ষতির সম্ভাবনাটাই কিন্তু বেশি হয়। আসলে গাভীর প্রেগনেন্সি জনিত যে জটিলতাগুলো তৈরি হয়, আমাদেরকে আসলে সঠিক চিকিৎসায় যাইতে বা সঠিক পর্যায়ে পৌঁছাইতে আমাদেরকে নানান ধরনের হ্যাসেলের সম্মুখীন হইতে হয়। আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে গাভীকে সিজার করতে হবে, এটা কিন্তু বড় ফ্যাক্টর না। আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে গাভী এবং বাছুরকে বাঁচানো। যদি সঠিক সময়ে আপনি সঠিক সিদ্ধান্তটা নিতে পারেন, তাহলে সবকিছুই করা সম্ভব। কখনো দেখা যায় যে গাভীগুলোতে আসলে জটিলতা তৈরি হয়, ডিস্টোপিয়া বা বাচ্চা হচ্ছে না, বাচ্চা হইতে সমস্যা, কোনো ক্ষেত্রে স্বাভাবিক ওষুধ দিয়েও কিন্তু নরমাল ডেলিভারি করা সম্ভব। কিন্তু যেখানে কোনো উপায় থাকে না, তখন অবশ্যই আমাদেরকে একটু কঠিন ডিসিশনের সিদ্ধান্ত নিতে হয়। যাই হোক, আপনারা উপরোক্ত গাভীটি দেখতে পাচ্ছেন, গাভীটি সিজার করা হয়েছিল। সিজার করার সাথে সাথে ওই দিনেই গাভীটি আসলে কোনো ধরনের সাপোর্ট ছাড়াই, ক্যালসিয়াম ছাড়াই কিন্তু নিজেই দাঁড়াইছে, এবং ওই দিন থেকে মাশাআল্লাহ তার খাওয়া দাওয়া, প্রস্রাব, পায়খানা সবকিছুই কিন্তু স্বাভাবিক আছে। এবং বাছুরটি দেখেন, বাছুরটি কত সুন্দরভাবে খাওয়া দাওয়া করতেছে, হাঁটাহাঁটি করতেছে, একেবারেই স্বাভাবিক। মনেই হচ্ছে না যে তাকে আসলে বড় কোনো ধরনের অপারেশন করা হয়েছে। যাই হোক, আশা করি আপনি বুঝতে পারছেন। একটা বিষয় মাথায় রাখতে হবে যে গাভীকে আসলে ক্যালসিয়াম দিতে গেলে অবশ্যই আপনাকে ক্যালসিয়ামটি টেস্ট করে তারপরে ক্যালসিয়াম দিতে। আপনারা যারা বড় গরু পোষেন, অর্থাৎ যেগুলো 10 লিটারের উপরে দুধ দেয় বা তার চেয়ে বেশি দুধ দেয়, এই ধরনের গাভীগুলোকে একটা জিনিস মাথায় রাখতে হবে, অবশ্যই আপনাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে বা সায়েন্টিফিক ওয়েতে কিন্তু আপনাকে গরুগুলো লালন পালন করতে হবে। এক্ষেত্রে যদি আপনি দেশি গরুর মতো বা দেশি গরুর স্টাইলে আসলে এগুলো পালতে চান, সেই ক্ষেত্রে আপনি আসলে ক্ষতির সম্মুখীনটাই বেশি হবেন। কারণ দেশি গরুর মতো করে এগুলো কিন্তু ওইভাবে পালা যাবে না, ওইভাবে পালা সম্ভব না। একবারে বৈজ্ঞানিক উপায়ে আপনাকে যাইতে হবে। গরু সুস্থ স্বাভাবিক থাকা অবস্থায় আপনি চেষ্টা করবেন এর পুরো ব্লাড প্রোফাইলটা টেস্ট করা, অর্থাৎ ব্লাড গ্লুকোজ, ব্লাড ক্যালসিয়াম, এর হিমোগ্লোবিন পার্সেন্টেজ, ব্লাড প্রোটোজোয়া টেস্ট করা, অর্থাৎ অ্যানেপ্লাজমা, ব্যাবেসিয়া, থ্যালেরিয়া, এসব আসলে ব্লাড টেস্ট করে কিন্তু শনাক্তকরণ করা সম্ভব। আপনি গোবর টেস্ট করে হচ্ছে যে কৃমিনাশক প্রদান করতে পারেন। আসলে তার শরীরে কোন ধরনের কৃমি আছে সেটার উপর ভিত্তি করে কিন্তু কৃমিনাশক ওষুধ দেওয়া যায়। অ্যাটলিস্ট চেষ্টা করবেন যে সর্বোত্তম চেষ্টা করবেন যে বৈজ্ঞানিক উপায়ে গরুগুলোকে লালন পালন করার। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।